আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম খুব সহজ একটা রেসিপি শেয়ার করতে আপনাদের সাথে। ঘরে কিছু কলা ছিল, তো এগুলো দিয়ে এখন আমি বাচ্চাদের জন্য মিনি ব্রেড তৈরি করে দিব। সেই সাথে আপনাদের সাথে পুরো রেসিপিটি শেয়ার করব। তো এনজয় করুন আমাদের আজকের ভিডিও। এই কলাগুলো ছিল বাসায়, তো বেশ কিছুদিন হয়ে গেছে, বেশি পেকে গেছে, তো ফেলে না দিয়ে আমি এটা দিয়ে আজকে মিনি ব্রেড তৈরি করব। তো আমার আরও লাগবে এর সাথে ডিম একটা, স্বাদ মতো লবণ, বেকিং পাউডার, বেকিং সোডা না কিন্তু বেকিং সোডা দিলে এটা মচমচে শক্ত টাইপের হয়ে যাবে। আর এটা বেকিং পাউডার দিলে হবে কি ব্রেডটা একেবারে কেকের মতো নরম লাগবে। স্বাদ মতো চিনি, তেল আর দিব ময়দা। এই কলা এবং ডিম চিনি দিয়ে একসাথে ম্যাশ করার পর যে পরিমাণ ময়দা ওতে লাগে সেই পরিমাণ ময়দা ওতে অ্যাড করতে হবে। এটা নির্ভর করবে কলা আর ডিমের লিকুইডটার উপরে। তো আমি কলাগুলো খোসা ছাড়িয়ে এতে দিয়ে নিলাম। আপনারা চাইলে 2টা কলা দিয়েও বানাতে পারেন। তো আমার ঘরে 3টা ছিল, কলাগুলো নষ্ট না করে আমি এগুলো দিয়ে ব্রেড তৈরি করে ফেলি। তো কলার খোসা ছাড়িয়ে নিয়ে এখন আমি চিনি অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এছাড়াও এতে আমি একটা ডিম অ্যাড করে দিব। এখন এগুলো দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। তো এই যে এরকম একটা লিকুইড তৈরি হয়েছে, এতে এক্সট্রা কোনো পানি অ্যাড করা যাবে না। এই লিকুইডের সাথে যে পরিমাণ ময়দা আপনার অ্যাড করা যায় একটা শক্ত ডো তৈরি করার মতো ময়দা অ্যাড করতে হবে। এই যে এরকম একটা লিকুইড তৈরি হয়েছে। তো আমি এখন এতে দিয়ে দিব বেকিং পাউডার। খুব সামান্য পরিমাণ বেকিং পাউডার দিতে হবে। এই যে 1 চামচেরও কম, ছোট্ট চামচের 1 চামচেরও কম। আরও অ্যাড করব লবণ, লবণ দিব। আর এখন অ্যাড করব ময়দা। এক কাপ আনুমানিক 2 কাপ পরিমাণ ময়দা লাগতে পারে। এই যে এখন এটা একটা রুটির ডো তৈরি করে নিতে হবে ঠিক এইভাবে। তেলটা পরে দিলেও হবে। আমি যেহেতু 3টা কলা নিয়েছি তাই আমার আর একটু ময়দা দিতে হবে। 2টা কলা নিলে 2 কাপ পরিমাণ ময়দাতে হয়ে যাবে। 3টা কলা, তা 3 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম, বড় সাইজের কলা যেহেতু। যে ডোটা এরকম তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন। তো এখন আমি একটু তেল ব্রাশ করে ঢেকে রাখবো 40 মিনিটের মতো। তো 40 মিনিট পর চলে আসলাম আমি। ঢেকে রাখার পর দেখতে পাচ্ছেন ডোটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি এটা আলতোভাবে চপিং বোর্ডের সাথে একটা শেপ করে নিচ্ছি, দেন রুটি বানাবো। তো ডোটা যেহেতু খুব একটা শক্ত না, হালকা একটু নরম, তাই সামান্য ময়দা, শুকনা ময়দা অ্যাড করছি আর একটা রুটি বানানোর চেষ্টা করছি। রুটিটা কিন্তু খুব একটা পাতলা করে বানানো যাবে না, 1/2 ইঞ্চি পরিমাণ পুরো একটা রুটি বানাতে হবে। তারপরে শেপ অনুযায়ী কেটে মিনি ব্রেড তৈরি করে নিতে হবে। আমি এই যে আস্তে আস্তে চেপে চেপে রুটিটা বানাচ্ছি। খুব বেশি প্রেসার দেওয়া যাবে না, আমরা স্বাভাবিক নর্মাল যে রুটি বানাই ওরকম চেপে বানানো যাবে না, তাহলে
এক এক জায়গায় এক এক রকমের উঁচু নিচু হয়ে যাবে। তো রুটিটা আমার বানানো হয়ে গেছে, এখন ছুরি দিয়ে আমি একটা নর্মাল শেপ অনুযায়ী কেটে নিচ্ছি। আমাদের বাসার জন্যই বানানো হচ্ছে, তো খুব একটা আমি প্রফেশনালি বানাচ্ছি না, নর্মাল একটা রুটি বানাই, এই যে একটা সাইজ অনুযায়ী কেটে নিচ্ছি। এখন আপনারা চাইলে আপনাদের মন মতো খুব সুন্দর সুন্দর শেপ দিয়ে কেটে নিয়ে মিনি ব্রেড বানিয়ে ফেলতে পারেন বাসায় ইজিলি। স্বাস্থ্যকর একটা ব্রেড তৈরি করে ফেলতে পারেন। ইচ্ছা যদি হয় তো এর চাইতে বড় শেপেও বানাতে পারেন। তো ফ্রাই প্যানে দেখছেন আমি কি পরিমাণ তেল দিয়েছি, খুব হালকা তেল দিবেন। ডুবো তেলে ভাজা যায়, তবে যদি এরকম বেকিং স্টাইলে বানানো হয় তবে তেলের পরিমাণটা একটু কম যায় আর ভালোভাবে হয়ে যায়। তো আমি আগে কয়েকটা ভেজে নিয়ে ট্রাই করেছি, দেখতে পাচ্ছেন আমি প্লেটে উঠিয়ে রেখেছি। দেন এই যে যেগুলো দিলাম এখন উল্টাই দিচ্ছি একটা একটা করে। কি পরিমাণ পাতলা রুটি আমি দিলাম, আর আস্তে আস্তে ঢেকে দেওয়ার পর যে ফুলে উঠেছে, তার মানে ভিতরটা যেরকম ব্রেডের ফাঁপা হয় ওরকমই হবে। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে ওভেন ছাড়াই। ফ্রাই প্যানে এইভাবে মিনি ব্রেড তৈরি করে নিলাম। তো একটা একটা করে আমি এভাবে উঠিয়ে রাখছি। একইভাবে আমি নেক্সট যেগুলো আছে ওগুলো ভেজে নিব। এখন একটা মিনি ব্রেড ভেঙে দেখাচ্ছি, দেখেন ভিতরটা খুব ভালোভাবে বেক হয়ে গিয়েছে, তুলতুলে নরম একেবারে। কি দিয়ে খাচ্ছ তোমরা? আমরা হলো স্ন্যাক পাকতে খাচ্ছি, এক ধরনের ইয়োগার্ট ভ্যানিলা। কি কেমন লাগছে ওটা দিয়ে? আমি তো ট্রাই করব আগে। আরা পাফিফ মিনি ব্রেড খেয়ে খুবই পছন্দ করেছে, আর ওরা এক ধরনের ইয়োগার্ট দিয়ে খাচ্ছে। তো আপনাদের কাছেও যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর আপনাদের বাচ্চাদের বানিয়ে দিতে পারেন এরকম একটা হেলদি স্ন্যাক্স। আশা করছি সবার ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।